হাসিনা যে বলে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, সেই যেটা বলে তাকে আগে ভাবতে বলো। সে যদি একবার বাংলাদেশে আসে কোনো কথা নেই, বাচ্চা নেই, ওকে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হবে। তার মুখের উপরে আমরা তুলে ফেলবো এবং তার মুখের উপরে আমরা জুতা ফেলবো, যত ইচ্ছা আমরা তত জুতা ফেলবো। আর সে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, সে আমাদেরকে মেরে ফেলেছে, মেরে ফেলার প্ল্যানিং করেছে। আমার এই ছোট ছোট ভাই বোনদেরকে সে মেরে ফেলেছে। এখানে কিন্তু পুলিশদের কোনো দোষ নেই, এখানে হাসিনার দোষ আছে। এই জন্য আমরা ওদেরকে শাস্তি দিব। আর যারা আমাদের বিপক্ষে ছিল তাদেরকে সবাইকে তাড়াতাড়ি ধরে আনো, টিএসসি অথবা শহীদ মিনার, যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হোক, আমি সেটা চাই। আমি এখানে এই ইতিহাসের সাক্ষী হতে এসেছি, যেন আমি এই ইতিহাসটা বলতে পারি যে এই ইতিহাসে এটা হয়েছিল, ওটা হয়েছিল, আমি এই ইতিহাসের সাক্ষী ছিলাম। আচ্ছা, এই যে বিগত সরকারের যে প্রতি তোমার ঘৃণা বা তার প্রতি যে তোমার এক রাগ, সেই রাগটা আসলে কেন? কারণ সে তো আমার ভাই বোনদেরকে মেরে ফেলেছে, ছোট ছোট মায়ের বুক খালি করেছে। তাহলে সেটা কি কোনো দুঃখের কিছু হলো না? তাহলে তারা এই যুদ্ধের ব্যাপারে তারা কিন্তু একটা জিনিস করেছিল যেটা আমরা জানি না, সে তারা হচ্ছিল এই যুদ্ধের মাধ্যমে একটা খেলা খেলতো যে কে কতজন ছাড়ছে, কে মেরে ফেলতে পেরেছে, তারা কি বলেছে। তাহলে সে কেন এরকম করবে? মানুষের জীবন নিয়ে কি খেলা যায়? তাহলে সে যে আমাদের উপরে এটা করেছে, তাহলে আমরা এখন তাকে ফাঁসি, এখন যখন বাংলাদেশে আসবে তখন টিএসসি অথবা শহীদ মিনার যে কোনো একটা জায়গায় তাদেরকে ফাঁসি দিব। তুমি কি আন্দোলনে যোগ দিয়েছিলে? ইয়েস, আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম। কি করেছো আন্দোলনে? আমি আন্দোলনের স্লোগান দিয়েছি, অনেক পথ হেঁটেছি, অনেক কিছু হয়েছে, তারপর আমাদেরকে গুলি মারা হয়েছে, কষ্ট পেয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? বড় হয়ে কি? আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, আর বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হতে চাই। আমি ভবিষ্যতে এই দেশটা দেখতে চাই, বাংলাদেশকে এমনভাবে দেখতে চাই সেটা হচ্ছে রিক্সা, ঋণ, অহংকার, নীতিগত শূন্য একটা বাংলাদেশ আমি দেখতে চাই।